আরও একটা নতুন ভ্রমণের গল্প শুরু করলাম। আরও একটা বনবাংলোয় রাত কাটানোর অভিজ্ঞতা। সেবক ব্রিজ পার করে কালীঝোড়া হয়ে তিস্তা লোয়ার ড্যাম থেকে ডান দিকে তিস্তা নদী পেরিয়ে আরও ঘন্টা দুয়েক গেলে আমাদের আজকের গন্তব্য লোলেগাঁও। কালিম্পং জেলার ৫,৫০০ ফুট উচ্চতার এক শৈল শহর। আমরা এই পথে যাচ্ছি বটে, তবে লোলেগাঁও যাওয়ার সবথেকে ভালো রাস্তা নিউ মাল জাংশন থেকে গাড়ি নিয়ে যেতে হয়, যেখানে সময়টাও অনেক কম লাগে আর রাস্তাটা বেশ সুন্দর। রাস্তাটা নিচ থেকে আসছে তোমার এই জলপাইগুড়ি দিক থেকে মালবাজারও এই রাস্তা আছে। মালবাজার সে এই রাস্তাটা লোলেগাঁও বাজার থেকে বাঁদিকের রাস্তা ধরলাম। বনবাংলো মানেই তার চারপাশে একটু জঙ্গল থাকবে, তাই সেক্ষেত্রে মেন রাস্তার উপরে হোটেলটা হবে না। অবশ্য এখানে থাকার জন্য আরও অনেক হোমস্টে বা হোটেল আছে, যেগুলো বাজারের ওপরেই। উপরে ওটা প্রিমিয়াম রুম, আর এইগুলো সব সুপার ডিলাক্স। আর এইখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে গেলে ডিলাক্স। ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম সব আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা দিকে রয়েছে। ওপর থেকে শুধু ডিলাক্সে যাওয়ার জন্য এইখানে সিঁড়ি আছে, এটা দিয়ে নেমে আসা যাবে। এদের কথা অনুযায়ী ডিলাক্স থেকেই সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, পরিষ্কার আকাশ থাকলে। 5টা ডিলাক্স রুম আছে এখানে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। এই মুহূর্তে আমি যে রুমটায় আছি এটার নাম হচ্ছে চুমাং। ডিলাক্স রুমের ভিতরটা একটু দেখিয়ে দিই। খুব জানলাগুলো বেশ সুন্দর রয়েছে, জানলা থেকেও পাহাড় দেখা যাবে। আর এখানে টয়লেটটা বেশ ভালো, স্নানের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
কাঁচ দিয়ে ঘেরা। সবচেয়ে ভালো এখানকার জানলাগুলো, হাত দেখা যাবে। বিশাল বড় জায়গাটা, এদিক ওদিক কত দিকে যে রাস্তা চলে গেছে। এখানে যেখানেই যে রুমেই থাকুক না কেন, সকালবেলা হলে এই ডিলাক্সের পাশেই আসতে হয়, কারণ এটাই হলো ভিউ পয়েন্ট। সুপার ডিলাক্স রুমগুলোর পাশে এদের ক্যান্টিন রয়েছে। এই জায়গাটা একটু পার্ক মতন করা, বসার জায়গা, দোলনা। ক্যান্টিনের মধ্যে সেই পুরোনো দিনের ছোঁয়াটা ভালোই পাওয়া যাচ্ছে। দেখি ভিতরে ঢুকি। বাহ, একসাথে অনেকজন খেতে পারবে। লোলেগাঁও WFDCর খাবার দুপুরবেলায়, গরম ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি। ওটা গরম গরম চিকেন। দু 2011 পর্যন্ত এই জায়গাটা, এই বিল্ডিংটা ছিল। তারপরে কোনো কারণে ঝামেলা টামেলা হয়ে এটাকে ভেঙে দিয়েছে। এখন এটা একদম পরিত্যক্ত পড়ে আছে। শুধু এটা নয়, এর পাশে আরও বেশ কয়েকটা ছোট ছোট এরকম ভাঙা বিল্ডিং রয়েছে, যেগুলো একসাথে সেই সময়ে বনবাংলো ছিল। পুরোনো বিল্ডিংয়ের কিছু অংশ এখনও এখানে দেখা যাচ্ছে, জরাজীর্ণ অবস্থা। এর পাশেই সুপার ডিলাক্স, পরপর 6টা। 1 2 3। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুপার ডিলাক্স রুমের সামনে, আর এর পিছন দিকে অনেক দূরে দেখা যাচ্ছে যেটা, ওটা হলো প্রিমিয়াম ক্যাটাগরি রুম। 3টে রুম আছে ওখানে উপরে, মানে 3টে ফ্লোরে 3টে রুম। ওটার ভাড়া 3000 টাকা করে, তার সাথে GST আছে। আর এই সুপার ডিলাক্সগুলোর ভাড়া 2500 টাকা, এর সঙ্গে GST আছে। এই একটা সুপার ডিলাক্স রুম। সব একই রকম, সুপার ডিলাক্স রুম। এখানে এদের কিটটা রয়েছে, এটা পুরনো কিট, নতুন কিটটা দেখতে একটু পাল্টে গিয়েছে। এদিকে টয়লেটে যাওয়ার আগে একটা আয়না রয়েছে আর একটা আলমারি রয়েছে। তবে সুপার ডিলাক্স থেকে পাশে পার্ক দেখা যাবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সুযোগ নেই। সুন্দর কাজ করছে। চলে এলাম লোলেগাঁও বাজারে। পার্কের ভিতরে দেখা যাচ্ছে আই লাভ লোলেগাঁও। এখানে পার্কের টিকিট পাওয়া যাবে, কিন্তু পার্কের মধ্যে তো সব তালা দেওয়া। লোলেগাঁও কাফে কালিম্পং।
পার্কের ডান দিক থেকে যে রাস্তাটা মালবাজারের দিকে যাচ্ছে, তো যেটা দিয়ে আমরা এলাম, ওই রাস্তাটা দিয়ে মোটামুটি এখন 400 মিটার মতো গেলে পড়বে হ্যাঙ্গিং ব্রিজ। যাই হাঁটতে হাঁটতে। বাজার থেকে 400 মিটার মতো রাস্তা বললাম, কিন্তু সেটাই আমাদের আসতে যে কত সময় লেগে যাচ্ছে, দীর্ঘ অনন্ত সময়। ভীষণ নিরিবিলি একটা জায়গা লোলেগাঁও, যেখানে চারদিকে লোক গিজগিজ করছে, দার্জিলিং কালিম্পং সহ অন্যান্য জায়গাগুলো। সেখানে লোলেগাঁওতে একদম লোকজন দেখতে পেলাম না। বিকেল 4টের সময় এখন রাস্তাটা পুরো ফাঁকা, শুধু আমরাই কজন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে রাস্তার পাশে লেখা রয়েছে হ্যাঙ্গিং পুল। রাস্তার পাশে বোঝার সেরকম উপায় নেই যে এটাই হ্যাঙ্গিং ব্রিজ। এখানে একটা টিকিট কাউন্টার টাইপের রয়েছে, যদিও সেটা একদমই ফাঁকা, ধ্বংসস্তূপ হিসেবে পড়ে আছে। এইখান থেকে নেমে যেতে হবে। ভীষণ নিস্তব্ধ। গভীর জঙ্গলের মধ্যে হাঁটার একটা স্বাদ পাওয়া যাচ্ছে বেশ। চারদিকে আমাদের পায়ের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ঝিঝির ডাকও এখনো শুরু হয়নি সেভাবে, নিস্তব্ধ। একা একা এলে কিন্তু রীতিমতো ভয় লাগবে। চারদিকে কোনো কিচ্ছু নেই, পিছনে রাস্তা আর এদিকে রাস্তা, শুধু পায়ের আওয়াজ, নিস্তব্ধ চারদিক, ঘন জঙ্গল। হ্যাঙ্গিং ব্রিজ কি হ্যাঙ্গিং অবস্থায় আছে? ফাঁসি দিয়েছে? ওটাতে একমাত্র আমি উঠতে পারবো, যা ওয়েট ওটা নিতে পারবে। এককালে আমি উঠেছিলাম এটা। এই হলো এখানকার যে হ্যাঙ্গিং ব্রিজ। আর আশায় আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এলাম, তার অবস্থা এখন। ওরা বলছে যে এখানে নাকি ওঠা যায় না, আবার আমাদের একজন এখানে উঠে পড়েছে। তো এটাকে কি বলা যায় তাকে জানে। যাই হোক, ব্রিজটা কিন্তু পরিত্যক্ত, কিন্তু আমাদের মধ্যে একজন আছে যার ওজন 15-20 কিলোর আশেপাশে। তো সেই কারণে সে উঠতে পেরেছে, মানে তাকে তুলে দেওয়া হয়েছে। তো দেখলাম না, ব্রিজটা মোটামুটি এখন ওই জীবজন্তুরা যেতে পারবে, এই অবস্থায় আছে। জঙ্গলের মধ্যে ঝুলন্ত ব্রিজকে রেখে আমরা আবার এগোলাম ফেরার রাস্তায়। সূর্য ডুবে গিয়েছে, খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসবে, আমাদেরকে মেন রোডে পৌঁছাতে হবে, কারণ জঙ্গলের মধ্যে খুবই চাপের ব্যাপার। জঙ্গলে কত কি আছে কে জানে। এই জায়গাটা বেশ ভালো একটা ভিউ পয়েন্ট। এখান থেকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রাতের আলোয় বনবাংলো।
এত নিস্তব্ধ লোলেগাঁও হবে আসার আগে ভাবতে পারিনি। বেশ ভালোই লাগছে, চারদিকে যেভাবে পর্যটকদের ভিড় সেই তুলনায় লোলেগাঁও বেশ ভালো। ভীষণই অন্ধকার রাস্তা, কিছুই সেরকম দেখা যাচ্ছে না। দূর থেকে আমাদের সুপার ডিলাক্স রুমগুলো দেখতে পাচ্ছি। আলোর পরিমাণ এখানে খুবই কম। রাতের আলোয় এখন আমি সুপার ডিলাক্স রুম থেকে ডিলাক্স রুমে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, কিন্তু ভীষণ অন্ধকার, তাই আর ইচ্ছা হচ্ছে না। আমি আলোর মধ্যে দিয়ে যাব। দোলনাগুলো একা একা বসে আছে, কেউ নেই তাদের চলার জন্য। কয়েকটা জায়গায় খুব জোরালো আলো দিয়েছে, এই যেমন এই ডিলাক্স রুমের কাছে বেশ জোরালো একটা লাইট রয়েছে। তবে লাইট না থাকলে যে জিনিসটা খুব ভালো দেখা যেত সেটা হলো পিছন দিকের কালিম্পংয়ের আলোগুলো, চিকচিক চিকচিক করছে আলোগুলো। সন্ধ্যে 7টা বাজে, অথচ মনে হচ্ছে যেন রাত 12টা বাজে। এক অন্যরকম গা ছমছমে অনুভূতি। এখানে একটা পোকা খুব জোরে জোরে ডাকছে। অবশেষে বাবুর দেখা মিলেছে। বন বাংলোতে আসবো আর জোঁক ধরবে না তা কি করে হয়? ভালোই জোঁক এসে গেছে পায়ে, বেশি বড় নয় যদিও। রাত্রিবেলায় খেতে ঢুকলাম, রাত 9টা বাজে।
এখানে ধোঁয়া উঠছে। আরও একবার চিকেন, আমরা দুপুরেও খেয়েছি, রাতেও চিকেন খাবো, এবার শুধু রুটির সঙ্গে খাবো। আর স্যালাডটা বেশ ভালো লাগছে। এক অদ্ভুত এক শান্ত পরিবেশ। কুয়াশাটা সেরকম এখনো পড়েনি, যেরকম ভেবেছিলাম কুয়াশা পড়বে, কিন্তু ঠান্ডা আছে চারদিকে, একদম গা ছমছমে পরিবেশ। যা ঢোল খেয়ায় দেখ, কেউ হয়তো বসে আছে তোর পাশেরটায়। চারপাশে শুধু কুকুরের ডাক আর ঝিঝির ডাক। আর এখানে লাইটটা আবার অদ্ভুতভাবে ব্লিঙ্ক করছে, এও এক ভয়ের চিহ্ন। চারপাশে যেদিকেই তাকাচ্ছি শুধু অদ্ভুত এক গা ছমছমে পরিবেশ। তারাটা বোঝা যাচ্ছে না কিছু। এখন একটাই উপায়, টুক করে ঘরের মধ্যে ঢুকে যাওয়া, সেটাই করি। সকালবেলায় সূর্যের আলো দেখতে পেলাম, কিন্তু আমরা যেটা আশা করে থাকি সেই কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে না। হালকা একটা লেয়ার বোঝা যাচ্ছে, কিন্তু স্পষ্ট নয়। এই জায়গাটা থেকে বেশ ভালো দেখা যাবে, কিন্তু এত তার দিয়ে রেখেছে সামনে, বেশ খানিকক্ষণ মেঘের খেলা ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পাশে মাউন্ট কুম্ভকর্ণও হালকা দেখা যাচ্ছে, আর একটু মেঘ কাটলে হয়তো পরিষ্কার স্লিপিং বুদ্ধের মাথার পোর্শনটাও দেখা যাবে। একদম ডিলাক্স রুমের সামনে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই উপরে প্রিমিয়াম রুম থেকে থাকলে কোনো তারের অবস্ট্যাকলগুলো থাকবে না, ওখান থেকে দেখলে একদম পরিষ্কার। এই দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে, আর এই ঘরের দরজা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই পাশে জানলা দিয়ে এখান থেকেও দেখা যাচ্ছে। মানে ডিলাক্স রুম যদি কেউ নেয়, সেক্ষেত্রে এইখানে বসে বা শুয়ে বিভিন্নভাবে এই কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করতে পারবে। এই সিঁড়িটা এখান থেকে উপরে যাচ্ছে প্রিমিয়াম রুমগুলোর দিকে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা অসাধারণ লাগছে। উপরের রুমে এখনো যাইনি। হলো প্রিমিয়াম রুম। বাহ, জানলা দিয়ে একদম পরিষ্কার। ওয়াও, ভীষণ ভালো। টয়লেট সবগুলো একই রকম, একটু বড়। লুচি আর আলুর দম।
गरम गरम पूरी खाओ। কাঞ্চনজঙ্ঘা হারিয়ে গিয়েছে মেঘের নিচে। বেলা বাড়ার সাথে সাথে এটাই পাহাড়ের একটা বৈশিষ্ট্য, মেঘ এসে ঢেকে দেয়। ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাব কালিম্পং শৈলাবাসের দিকে। আরও একটা WBFDCর গল্প নিয়ে আসছি। লোলেগাঁও থেকে কালিম্পং যাওয়ার পথে 4 কিলোমিটার দূরত্বে একটা ভিউ পয়েন্ট ডাবলিং। আমরা ভাবলাম সেটা দেখে নিয়েই তারপর কালিম্পং যাই, এবং যাওয়ার পথে লাভা মনাস্ট্রিটাও হয়তো আমরা দেখে নেব, তবে সেটা পরের ভিডিওতে থাকবে। এই ভিডিও আপাতত এইটুকুই। ডাবলিং ভিউ পয়েন্ট। ডিগ্রি ডাবলিং পারমিয়াক। এখানে একটা খুব ছোট্ট গ্লাস ব্রিজ রয়েছে, 10 মিটারের মতন। এখান থেকে পাহাড়ের ভিউটা বেশ খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে মেঘ এসে ঢেকে দিয়েছে বটে, কিন্তু যথেষ্ট বেশ অনেকটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। এখানেও বেশ একটা বসার জায়গা রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে। এই হলো ডাবলিং 360 ডিগ্রি ভিউ পয়েন্টের জায়গা। এখানে খুব সুন্দর বসার জন্য সব আর্টিফিশিয়াল ডিজাইন রয়েছে। এখানে জুতো পরে কিন্তু যাওয়া যাবে না, খালি পায়ে যেতে হবে, আর 3 জন একসাথে, তার বেশি যাওয়া যাবে না। শূন্যের ওপর দিয়ে হাঁটছি। লোলেগাঁও ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।